বন্ধুরা তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে পূজা দিদি আবার এটা কোথায় এলো। বন্ধুরা এটা হচ্ছে আশ্রম, যে আশ্রমে সবসময় আমার মাইমা আর দিদি আসে পুজো করতে। তো সেই আশ্রমে কিন্তু নতুন বৌদি ভাইকে আগে নিয়ে এসে, আগে বাড়িতে নিয়ে যায়নি, তারপরে কিন্তু আগে রাধারানী আর স্বয়ং শ্রীকৃষ্ণর সঙ্গে দেখা করে নমস্কার করে তারপরে কিন্তু আমরা নিয়ে যাব বৌদি ভাইকে বাড়িতে। তো এখানে দাদা আর বৌদি কিন্তু বসেছে, তারপরে কিন্তু এখন আমরা উঠিয়ে বৌদিকে গাড়ি করে আবারও নিয়ে চলে আসলাম বাড়িতে। তো নতুন বৌদি ভাই ফাইনালি কিন্তু নতুন বাড়িতে চলে এসেছে, আর প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়ে গেছে দেখেছো। আর বাড়িতে বউ আসলে তো কিছু নিয়মকানুন থাকে সবার মধ্যেই, তো সেই সমস্ত নিয়মগুলো করবে দেখে এখন মাইমা দিদি চলে এসেছে। তো এখন মাইমা কিন্তু মানে মন্দির থেকে গোপাল সোনাকে নিয়ে এসছে, কোলে দিল বসিয়ে। তো আমার মাইমাদের কিন্তু তিনটে গোপাল, তো এটা হচ্ছে মেজো গোপাল সোনা। তো কোলের মধ্যে দিয়েছে বৌদির ভাইয়ের, আর এখন খইটা ছড়িয়ে এখন নতুন বৌদি ভাইকে কিন্তু নিয়ে চলে এসছে বাড়ির ভেতরে। তো এখন আমার মাইমা খুব সুন্দর করে দাদা ভাই আর বৌদি ভাইকে কিন্তু খুব সুন্দর করে বরণ করে নিয়েছে, আর দিদি দুধে আলতাটা এখানে রেডি করে দিয়েছে। এখন দুধে আলতার থালায় পা দিয়ে বৌদি ভাই কিন্তু সাদা কাপড়ের ওপর দিয়ে ঘরে ঢুকবে। তো খুব সুন্দর লাগছিল এটা দেখতে। তারপরে আমরা বসে পড়লাম সবাই মিলে গেটের সামনে। এখন আমরা গেট ধরেছি, না আমরা নতুন বৌদি ভাইকে ঘরে ঢুকতে দেবো না, আমাদের 10,001 টাকা চাই। তারপরে কিন্তু বৌদি ভাই বললো যে দিয়ে দাও। তারপরে আমাদেরকে দাদা 4,000 টাকা দিয়েছিল। তারপরে হাসতে হাসতে আমরা বৌদিকে নিয়ে চলে আসলাম মন্দিরে। তো এখানে কি দোষ ঢাকতে হয় না কি ঢাকতে হয় জানি না, যাই হোক ওগুলো কিছু নিয়মকানুন ছিল। আর টোপর, দাদার টোপর আর বৌদির টোপর দিয়েছে, কে কার আগে যেতে পারে। তো এই নিয়মগুলো তোমাদের কাদের কাদের মধ্যে আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। টাটা।